সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক আমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, আর চতুর্থ অধ্যায়ের নাম বীজগণিতীয় রাশি এবং বইয়ের পৃষ্ঠা নং 87। এখানে সদিশ ও বিসদিশ পদ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি এই টপিকটি নিয়ে আলোচনা করব যে সদিশ পদ ও বিসদিশ পদ কী। প্রথমে একটু লক্ষ্য করেন, একদম উপরে লেখা আছে 7a² bx এবং 8a² bx। এই দুইটি বীজগণিতীয় রাশি, তাহলে এখানে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। আর একটু লক্ষ্য করেন তো, দেখেন এখানে 7a² bx 8a² bx এর মধ্যে মানে যে অক্ষর প্রতীক যে তা বা চলক তা একই রকম, কিন্তু একমাত্র পার্থক্য হলো সাংখ্যিক সহগ। এখানে সাংখ্যিক সহগ 7 এবং এখানে হলো 8, কিন্তু যে চলক এবং অক্ষর প্রতীক তা ঠিক আছে। যেমন a², এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে bx, এখানে bx, অর্থাৎ a² bx a² bx এখানে উভয় জায়গায় একই রকম, কিন্তু একমাত্র পার্থক্য হলো 7 এবং 8 সাংখ্যিক সহগে। তাহলে আমরা এই সংখ্যাটি একটু পড়ে নিই। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদিশ পদ বলা হয়। তো লক্ষ্য করেন, এই দুটি রাশির মধ্যে শুধু পার্থক্য আছে কি সাংখ্যিক সহগে, অন্যথায় তাহলে যদি একই রকম হয়, সাংখ্যিক সহগ ছাড়া সাংখ্যিক সহগ বাদে যদি একই রকম হয় তাহলে আমরা তাদেরকে সদিশ পদ বলা হয়। অন্যথায় পদগুলো বিসদিশ। যেমন 9ax 9ay। এখন এখানে লক্ষ্য করেন, এই উদাহরণে দেওয়া আছে 9ax এবং 9ay। এখানে সাংখ্যিক সহগ এক আছে, কিন্তু অক্ষর প্রতীক অর্থাৎ চলকে মিল নেই। যেমন এখানে এ, এখানে কিন্তু এখানে এক্স, এখানে ওয়াই। তাহলে সাংখ্যিক সহগ মিল আছে, কিন্তু অক্ষর প্রতীকে কি নেই, মিল নেই। রাশি দুইটির সাংখ্যিক সহগ একই, কিন্তু পদ দুটি পৃথক, তাই তারা বিসদিশ। কারণ এখানে ax, এখানে ay, এই জন্য এখানে কি মিল নেই, তাই তারা কি বিসদিশ। এখানে তাহলে কি দাঁড়ালো, আমাদের কি পেলাম, আমাদের যদি অক্ষর প্রতীক অর্থাৎ চলক যদি মিল থেকে যদি সংখ্যা মিল না থাকে বা সংখ্যার পার্থক্য থাকে তাহলে আমরা তাদেরকে বলবো সদিশ পদ। আর যদি সাংখ্যিক সহগ মিল থাকে কিন্তু অক্ষর প্রতীক অর্থাৎ চলকে মিল না থাকে তাহলে আমরা তাদেরকে বলবো বিসদিশ। তাহলে উপরের দুইটি হলো সদিশ পদ এবং এর নিচের দুইটি হলো বিসদিশ পদ। এরপরে আমরা আরও কয়েকটি যদি উদাহরণ দেখি তাহলে সহজ আরও সহজে বুঝতে পারবো। যেমন সদৃশ পদ, এখানে 5a 6a, এখানে দেখে অক্ষর প্রতীক অর্থাৎ চলকে মিল আছে কিন্তু সাংখ্যিক সহগে মিল নেই। তাহলে সাংখ্যিক সহগে যদি পার্থক্য থেকে যত অক্ষর প্রতীকে মিল থাকে তাহলে আমরা তাকে বলবো সদৃশ পদ। তাহলে এখানে আছে 3a² 5a², এখানে সাংখ্যিক সহগে মিল নেই, তাই তারা সদৃশ পদ। এখানেও 5abx 8xab, অর্থাৎ এখানে কিন্তু একটু অক্ষর প্রতীক অর্থাৎ চলকগুলোকে যদিও একটু এলোমেলো করে দেওয়া আছে, আসলে এখানে আছে abx, এখানেও abx, কিন্তু সাংখ্যিক সহগে মিল নেই, অক্ষর প্রতীকে মিল আছে, তাহলে আমরা একে বলবো সদৃশ পদ। এরপর এখানে আছে 2s²ab -s²ab। এখানে লক্ষ্য করেন, এখানে s²ab, এখানে s²ab, তাহলে এখানে কি আছে, মিল আছে, অক্ষর প্রতীকে মিল আছে, কিন্তু সাংখ্যিক সহগ এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে -1, তাহলে মিল নেই, সাংখ্যিক সহগে মিল নেই, তাই তারা সদৃশ পদ। এখানেও তিনটি পদ দেওয়া আছে, তিনটি পদের মধ্যে প্রথম 3s²yz 5y² z 7yz s², এখানে s²yz s²yz s²yz, অর্থাৎ অক্ষর প্রতীকে মিল আছে কিন্তু সাংখ্যিক সহগে মিল নেই, তাই তারা সদৃশ পদ। তাহলে উপরে এই পাঁচটি যে আলোচনা করলাম তা হলো সদৃশ পদ। এখন আরও কিছু বিসদৃশ পদ নিয়ে আলোচনা করি। যেমন 3xy², 3s²y, এখানে সাংখ্যিক সহগ মিল আছে কিন্তু অক্ষর প্রতীকে মিল নেই, তাই তারা বিসদৃশ পদ। এখানে 5abx, এখানে 5aby, এখানে লক্ষ্য করেন সাংখ্যিক সহগে মিল আছে কিন্তু অক্ষর প্রতীকে মিল নেই, এখানে ab, এখানে ab, কিন্তু এখানে x, এখানে y, তাই মিল না থাকার কারণে কিন্তু সাংখ্যিক সহগ মিল আছে, এরপর এগুলো বিসদৃশ পদ। ঠিক নিশ্চয় এইভাবে as²y² s²y² z cxy², এখানে মিল নেই, তাই তারা বিসদৃশ পদ, কিন্তু সাংখ্যিক সহগ এখানে 1
এখানেও 1, এখানেও 1, কিন্তু সাংখ্যিক সহগে মিল আছে। এখানেও সাংখ্যিক সহগ 1 1 1 অর্থাৎ 1 1 1 মিল আছে, কিন্তু ax³ yz, bx y² z, cx yz এই অক্ষর প্রতীক বা চলকে মিল নেই, তাই তারা বিসদৃশ পদ। আশা করি সবাই সদৃশ পদ ও বিসদৃশ পদ বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টস করলে বুঝে না, আবারও বুঝে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।